প্রসঙ্গটা আসছে, তিনি বিষয়টা এড়িয়ে গিয়ে তিনি আলু এবং পেঁয়াজ নিয়ে গবেষণা শুরু করলেন। তারপরে আসতেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা বললেন যে এটার সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। যদি তাই হয় আমি বলবো আইন উপদেষ্টার যে একটা পদ, এই পদটাই আমাদের দরকার নাই, যেহেতু এর সাথে কোনো সম্পৃক্ততা নাই। তারপরে নির্বাচন কমিশনার, সে বলছে এটা নাকি একটা নিরবিচ্ছিন্ন ঘটনা, অর্থাৎ ওসমান হাদির হত্যার ঘটনা নাকি নিরবিচ্ছিন্ন ঘটনা। এটা বলছে কে? নির্বাচন কমিশনার। কতটা অপদার্থ হইলে একটা লোক এই কথা বলতে পারে? ওসমান হাদির হত্যা যদি নিরবিচ্ছিন্ন ঘটনা হয়, যেই দিন নির্বাচন কমিশনারকে পাবলিক জুতা বেঁধা করে হত্যা করবে, সেই দিন আমরা শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বরে দাঁড়িয়ে বলবো এটি একটি স্বাভাবিক নিরবিচ্ছিন্ন ঘটনা। তবে আমি বলবো শহীদ ওসমান হাদিকে হত্যা করে এদেশ থেকে, শহীদ ওসমান হাদিকে হত্যা করে এদেশে ভারতের আধিপত্যবাদ বিস্তার করা যাবে না। আমরা বলবো স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নির্বাচন কমিশনারকে আমি ব্যক্তি উদ্যোগে পাবনা মেন্টাল হাসপাতালে একই রুমে নিয়ে নিজের খরচে চিকিৎসা করাবো। কারণ তারা সম্পূর্ণ মাথা খারাপ হওয়ার লোক, তারা সংবিধানে বসে অসাংবিধানিক কথাবার্তা বলতেছে। সুতরাং তাদের আর এই পদে থাকার যোগ্যতা নাই।